কলেজের জন্য বা আমরা যে সেটা পড়াবো এই যে অপেক্ষা করবে না, তোমার ভবিষ্যৎ তোমার নিজের কাছে, তুমি নিজে বই থেকে সেগুলো পড়ে নেবে। আমার কথা বুঝতে পেরেছো? বই থেকে পড়ে নেবে। এই জন্য তোমার সিলেবাস যেটা দেওয়া আছে এগুলো দেখে নেবে, হ্যাঁ, সেই অনুযায়ী প্রিপারেশন করে নেবে। তোমাদের বলা হবে এত তারিখ থেকে এত তারিখ এই সিস্টেমটা হবে, যদি না হয় নিজেরা পড়ে নেবে। হ্যাঁ, এটা এমন কিছু কঠিন নয়। আর ফিজিওলজি এগুলো সহজ সাবজেক্ট, এগুলো অনেকটা নিউজ পেপার রিডিংয়ের মতো। তোমার হিউম্যান বায়োলজি, এটাতে এমন কিছু নাই যে যেখানে বোঝা যাবে না। হ্যাঁ, এটা যদি না বুঝতে পারো তাহলে তো মহা মুশকিল। হ্যাঁ, এমন কিছু নেই যেখানে বোঝা যাবে না। এটা কোনো রকেট সায়েন্স কিছু না। এক অত্যন্ত সহজ সাবজেক্ট। তা আজকে আমাদের কারবারটা হচ্ছে যে আমরা ইনডাইরেক্ট ওয়েতে ব্লাড প্রেশার মেজার করা শিখব। হ্যাঁ, এটা অত্যন্ত সহজ জিনিস। ডাইরেক্ট মেজারমেন্ট করতে হলে পরে কী হবে, সেখানে একটা আর্টারির মধ্যে একটা তোমার একটা বিশেষ ইনভেসিভ প্রসেসে সেটা করা যায়, এবং সেটা টেকনিক্যালি আমাদের এখানে প্রয়োজনও পড়ে না। ইনডাইরেক্ট ওয়েতে মানে মেজার করা হবে, তার মানে একটা কিছু দিয়ে ব্লাড প্রিন্সিপালটা হচ্ছে কোনো একটা আর্টারি, একটা মেজর আর্টারি, মনে করো ব্র্যাকিয়াল আর্টারি। ব্র্যাকিয়াল আর্টারি তোমার ওটার হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি থেকে এটা এসছে ব্র্যাকিয়াল আর্টারি, এবং রেডিয়াল পালসও খুব সহজে পাচ্ছ। তোমার প্রিন্সিপালটা হচ্ছে ব্র্যাকিয়াল আর্টারিটা আমরা কোনো কিছু দিয়ে চাপ দিয়ে বন্ধ করে দেবো, রাবার কাপের উপর চাপ সৃষ্টি করে সেটা বন্ধ করে দেবো, এবং সেই চাপটা মেজার করার জন্য একটা মিটার সিস্টেম থাকবে, সেটা মার্কারি হতে পারে বা অ্যানারয়েড, এরকম একটা ডায়াল থাকতে পারে, সেটাতে তার সঙ্গে ট্যালি করবে, এবং আমরা সেখানে ব্লাডলেস ফিল্ড তৈরি করে দেব। বুঝতে পেরেছ? চাপ যদি দেওয়া যায় তার রক্তনালী বন্ধ হয়ে যাবে, আর্টারির ধমনী বন্ধ হয়ে যাবে, তাহলে তার মধ্যে ডিস্টাল পার্টে সেখানে কোনো রকম থাকবে না, পালসেশন থাকবে না। তারপরে এটা আমি আস্তে 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 ছাড়বো। যখন দেখা যাবে সেটা সিস্টোলিক ব্লাড প্রেশারের থেকে একটুখানি কমে গিয়েছে কাপ প্রেশারটা, তারপরে ব্লাড কিছুটা তার ভিতর দিয়ে যাবে, কারণ ব্লাড প্রেশারেরটা সবসময় ফ্লাকচুয়েটিং। এটা একটা ঊর্ধ্বতম মান আছে, একটা নিম্নতম মান আছে। যেটা উচ্চতম মান সেটাকে বলা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। ওইখানে যে গতকাল ছবি এঁকেছিলাম, এই ছবি তোমার ব্রেকিয়াল আর্টারি বা কোনো আর্টারির উপরে স্ফিগমোগ্রাফ দিয়ে রেকর্ড করা যায়, এইরকম ছবি পাওয়া যায়। বুঝতে পেরেছো? স্ফিগমোগ্রাফ দিয়ে করা যায়, এটা রেকর্ড করা যেতে পারে। আর আগে ম্যানুয়ালি এটা করা হতো। ম্যানুয়ালি মানে কি, একটা ভূষাকালি মাখানো একটা স্ট্রিপ যেত, তার উপরে এখানে একটা স্প্রিংয়ের মতো স্ট্রাকচার বসানো থাকতো, এবং সেটা মুভ করে এরকম ধরনের ট্রেসিং তৈরি করতো। কাজে সেটা ফ্লাকচুয়েট করছে। তাহলে এটা একটা পিক প্রেশার আছে, এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ম্যাক্সিমাম প্রেশার ডিউরিং সিস্টো, ল্যাটারাল প্রেশার। তোমার কোনো একটা ফ্লুইড যখন মুভ করছে, এখানে ব্লাড মুভ করছে, কাজে তার ফলে একটা উচ্চতম থাকছে, সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর একটা নিম্নতম হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এরকম পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, ডিসেন্ডিং লিম্বে এখানে একটা কজ থাকে, এটাকে বলে ডাইক্রোটিক নচ। ডাইক্রোটিক নচ কী জন্য হয়? ডাইক্রোটিক নচ এই ছবিটা পরীক্ষায়, এই পরীক্ষা না হলে ইউনিভার্সিটি পরীক্ষায় এরকম দিতে পারে। এরকম একটা পালস ট্রেসিং দেখাও, ডাইক্রোটিক নচ কাকে বলে। সেরকম ডাইক্রোটিক নচ কী জন্য হয়? নর্মাল ক্যাটাক্রোটিক পালস বলে, এর জন্য। ডাইক্রোটিক নচ এইখানে খাসটা যে হয়েছে, এটা কী জন্য হয় এটা জানো না? এই যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোল তো হার্ট তো রিল্যাক্স করছে, তা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মধ্যে কি করে পাওয়া যাচ্ছে? প্রেশার তো জিরো হওয়া উচিত, আর ওটা থেকে তো ব্লাড যাচ্ছে না। ডায়াস্টোলে কি ব্লাড যায়? যায় না। কেন যায় না? ডায়াস্টোলে ব্লাড যায় না কেন? ভেন্ট্রিকেল থেকে ব্লাড যায় না কেন? তার মানে হার্ট কন্ট্যাক্ট তো করছেই না, উপরন্তু এওটিক ভালভ সেখানে ক্লোজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লোজড হয়ে যাচ্ছে। এওটিক ভালভ ক্লোজড হলে পরে কি সাউন্ডের উৎপত্তি হয়? ফার্স্ট সাউন্ড। ওটাতে সেকেন্ড হার্ট সাউন্ডের উৎপত্তি হয়। হ্যাঁ, লাভ ডু। এটা হচ্ছে সেখানে, কাজে সেখানে অথচ দেখা যাচ্ছে যে সেখানে প্রেশার থাকছে, জিরোতে নেমে যাচ্ছে না। এটা জিরোতে নেমে যাচ্ছে না। জিরো প্রেশার মানে নর্মাল ব্যারোমেট্রিক প্রেশার, সেটাতে নামছে না, সেখানে কিছুটা প্রেশার থেকেই যাচ্ছে। তাহলে তার কারণটা কি? এই ডায়াস্টোলিক প্রেশার হওয়ার কারণটা কি?
ডায়াস্টোলিক প্রেশার জানো না? যাই হোক, তোমরা এগুলো পড়ে নেবে। তার কারণ হচ্ছে যে সবটা ব্লাড তো চলে যেতে পারছে না। এই যে ব্লাড ভেসেলটা মনে করো এরকম রয়েছে, এটা তোমার একটা পিস্টন আছে, এই পিস্টনের ভিতরে ফ্লুইড আছে, এবং এটা যদি ডিস্টেন্সেবল হয় তাহলে পরে কী হবে, এটা যখন ভিতরের দিকে যাচ্ছে তখন সেটা ডিস্টেন্স করছে, যখন এখানে বন্ধ হয়ে গেল তখন কি হবে, সে আবার নর্মাল পজিশনে আসতে চাইবে, কারণ যেহেতু পেরিফেরাল ডিস্টেন্স দিয়ে সবটা ব্লাড বেরিয়ে যেতে পারছে না। তারপরে কী হবে, তারপরে সেখানে একটা চাপ সৃষ্টি হবে, একটা চাপ থাকবে, এবং সেটাই হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এই কারণে ডায়াস্টোলিক প্রেশারের উৎপত্তি হয়। এই জন্য পেরিফেরাল রেজিস্ট্যান্সের সঙ্গে তার লিঙ্ক আছে, যেমন ডায়াস্টোলিক প্রেশারটা পেরিফেরাল রেজিস্ট্যান্সকে কিছুটা করে, রিফ্লেক্ট করে, সেই জন্য। যাই হোক, তা এখন এরপরে তোমারই হচ্ছে, আর এখানে আমি গতকাল ছবি এঁকেছিলাম যে এখানে কি জিনিসটা হয়। এখানে হচ্ছে যে কাফের প্রেশারটা যখন আমার, এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে আছে, কাপটা লাগানো হয়েছে কিন্তু ইনফ্লেট করা হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ফ্লো হতেই থাকবে। এখন প্রেশারটা যখন বাড়ানো হবে তখনই হবে কি, তবে একসময় গিয়ে খুব ন্যারো হয়ে যাবে এবং এর মধ্যে আর ফ্লোর থাকবে না। তারপরে ডিস্টাল পার্টে যখন হাত রাখবে তখন দেখা যাবে যে কোনো পালসেশন হচ্ছে না। তারপরে এটা আস্তে আস্তে ছাড়বে, যখন দেখবে যে এটা সিস্টোলিক প্রেশার থেকে একটু প্রেশারটা কমেছে, তখনই তোমার এইখানে, যেমন এখানে এখন এখান থেকে প্রেশারটা তোমার, এটা কাফের প্রেশার, কাপ প্রেশার, এইরকমভাবে তুমি এইভাবে তুমি নামাচ্ছ। যখন এই প্রেশারটা এই পিক প্রেশারের থেকে কিছুটা কম হবে, তখন হবে কি, এই ন্যারোয়িংটা কিছুটা খুলে যাবে এবং ব্লাডটা ফ্লো করতে শুরু করবে। তখন তোমার হাতের মধ্যে এখানে তুমি দেখবে যে কিছু নেই, তারপরে হঠাৎ করে পালসটা পেলে, তাহলে সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার বাই প্যালপেটরি মেথড, বুঝতে পেরেছো? এবং তারপরে হবে কি, যত প্রেশারটা কার্পেটা কমছে তত ওপেনিংটা বাড়ছে। যেমন মনে করো এই ক্ষেত্রে এরকম, এর আগে প্রেশারটা যখন এর তুলনায় বেশি ছিল তখন এই যে লুমেনটা পুরোপুরি অক্লুডেড ছিল। যখন এইখানে পৌঁছালো তখন কিছুটা সেখানে একটা ওপেনিং পাওয়া গেছে, তারপরে কিছুটা পরিমাণে ব্লাড ফ্লো করলো, তুমি পেলে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে যত এখানে যাবে তত এরকম পর্যায়ে গিয়ে দেখবে যে কিছুটা খুলেছে। এইরকমভাবে এখানে যখন গিয়ে পৌঁছাবে তখন পুরোটাই খুলে যাবে। তারপরে কি এখানে, এবং তার সঙ্গে সঙ্গে যতটা ন্যারোয়িং যত ওপেন হবে তত তার ফ্লোটা বাড়বে, এবং তার ফলে এবং এই সরু জায়গা দিয়ে যখন যাবে তখন সেক্ষেত্রে কি হবে, সরু জায়গার পরে গিয়ে সরু জায়গাতে যখন হবে তখন সেখানে ভেলোসিটি বেড়ে যাবে, বুঝতে পেরেছো? যদি তোমার ফ্লো রেটটা সমান থাকে তাহলে সরু জায়গা দিয়ে তার ফ্লো রেটটা নিশ্চয়ই বেশি হবে, বুঝতে পারছো জিনিসটা? তাহলে সেই ক্ষেত্রে ফ্লো বেশি হলে পরে কী হবে, সেখানে টার্বুলেন্স তৈরি হবে, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো যখন হবে তখন সেখানে ভাইব্রেশনের উৎপত্তি হয়, বুঝতে পেরেছো? ডিফারেন্ট দিকে সেখানে হচ্ছে। আর ল্যামিনার ফ্লো হচ্ছে একই দিকে চলেছে, ল্যামিনার ফ্লো। আর যখন টার্বুলেন্ট ফ্লো হবে সব দিক দিয়ে তখন তার ফ্লো হবে এবং তার ফলে ভাইব্রেশন হবে, এবং ভাইব্রেশন যখন একটা নির্দিষ্ট মানে পৌঁছাবে তখন সেখানে সেটা আমাদের গোচরে আসবে, সাউন্ড তৈরি হবে। এর জন্য তোমার এক্ষেত্রে প্যালপেটরি মেথডে যে জাস্ট একটু খুলেছে সেখানে তুমি পেলে, সিস্টোলিক প্রেশার পেলে, এবং সেটা হচ্ছে প্যালপেটরি মেথড। তারপর তোমাকে আর্টারিটা বার করতে হবে, কোন জায়গায় আর্টারিটা আছে সেটা দেখে আর্টারির উপরে স্টেথোস্কোপটা রাখলে, চেস্ট পিসটা রাখতে হবে, এবং তারপরে তুমি শুনবে। প্রথমে দেখবে যে একটা ট্যাপ সাউন্ড পাবে যখন জাস্ট একটু খুলেছে, এবং সেখানে একটা ট্যাপ সাউন্ড পাবে, এবং এর সঙ্গে সঙ্গে এর যে ক্যারেক্টার অফ টার্বুলেন্স চেঞ্জ হচ্ছে। প্রথম ট্যাপ সাউন্ডের পরে দেখবে মারমার পাবে, মারমার। তারপরে দেখবে গং সাউন্ড পাওয়া যাবে, ব্যাঙের মাধ্যমে গং সাউন্ড, লাউড গং সাউন্ড, এবং সেটা ইন্টারাপ্টেড হবে। তার মানে এখানে যখন এই অবস্থায় যখন খুলেছে, পুরোটা তো খোলেনি, কাজে কার্ডিয়াক সাইকেলের কিছুটা পার্ট সেখানে পাবে, পুরোটা পাবে। এর জন্য একটা সাউন্ডের পর একটা সাউন্ড যখন আসবে স্ট্যাকাটো, মানে একটার পর একটা গ্যাপটা থাকবে। প্রতিটা কার্ডিয়াক সাইকেলের ওই সময়টাই খোলা আছে, তখন এই সময় এই অবধি খোলা পাবে, এই অবধি বন্ধ আছে। কাজে সেই ক্ষেত্রে তুমি মানে সেই যদি ধরেও রাখো তাহলে পরে দেখবে যে প্রতিটা কার্ডিয়াক সাইকেলে একটা করে সাউন্ড আসছে।
গং সাউন্ড, এবং গং সাউন্ডের পরে তারপর যখন যাবে, যখন প্রায় খুলে গেছে, একটু হয়তো তোমার তো তখন তোমার প্রায় খুলে গেছে, পুরোটা খোলেনি, তো তার সেই ক্ষেত্রে তোমার সে মাফলিং সাউন্ডটা হঠাৎ তার ইন্টেন্সিটি কমে যাবে, মাফলিং বলছে, মাফলিং। কিন্তু তারপরে যখন পুরোটা খুলে যাবে তখন কোনো সাউন্ড পাবে না, সাইলেন্স। এখন যেখানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দি সাউন্ড নর্মাল ক্ষেত্রে সেটাকেই আমাদের ডায়াস্টোলিক প্রেশার ধরা হয়, মিনিমাম প্রেশার ডিউরিং ডায়াস্টোল এটা ধরা হয়, বুঝতে পেরেছো? এখন কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঠিক সাইলেন্স বোঝা যাচ্ছে অনেক সময় ধরে হচ্ছে, এওটিক ইনকম্পিটেন্সে আরও তোমার এটা ধরে নিতে হবে যে মাফলিংটাই সেখানে ডায়াস্টোলিক প্রেশার। কিন্তু তোমরা যখন মাপছো নিজেদের, তোমার সব সুস্থ লোক, তোমাদের এটা হচ্ছে সেইভাবে তোমার এটা হচ্ছে, এইটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল, এই ভিত্তিতেই এটা তৈরি করা হয়েছে। এখন এটা যে তৈরি করা হয়েছে তাহলে এখন বুঝতে পারছো, তারপরে এখানে মেটালিক দিয়ে, মেটালিক একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে একটা ইয়ারপিসে চলে গেছে, ইয়ারপিসেটা বুঝতে পারছো, এই হচ্ছে তোমার এটার এগুলো টেলিস্কোপ পার্ট। এবং এখানে একটা হ্যান্ড পাম্পে চলে গেছে, হ্যান্ড পাম্পের মধ্যে এখানে ভালভের সিস্টেম রয়েছে। আমি যখন এটাকে আমি যখন এটাকে বন্ধ করে, আমি যদি এটা স্ক্রুটাকে বন্ধ করে যখন কিছু ব্যবহার করবে এমনি যত্ন করে ব্যবহার করতে হয়, কারণ পাল্লা হয়তো পড়েছিল এটা, এই দেখছো ফুলে উঠছে, তার মানে বাইরে থেকে বায়ুটা এর মধ্যে প্রবেশ করছে, নিশ্চয়ই কোনো ভালভের ব্যবস্থা রয়েছে, ভিতরে ঢুকছে আর বেরোতে পারছে না, হ্যাঁ এরকম। এখন এবার এটা যদি খোলা যায় তাহলে পরে এখানে একটা রিলিজ ভালভ বা স্ক্রু আছে, হ্যাঁ এই যে, হ্যাঁ বাবা প্রচুর শক্তি দরকার, ও বাবার শক্তি নেই, তাই এখন এটা বেরোনো কঠিন হয়ে পড়েছে, কিন্তু তোমার ব্যবহার করবে দেখবে তোমার ঠিক বেরিয়ে যাবে। এখন এখানে এখন তোমার এটা কীভাবে লাগাবে, এই যে রাবার কাপটা দেখতে পাচ্ছ, তোমার ইচ্ছা এখানে যে ব্রেকিয়াল আর্টারি ক্লোজ করছো, তাহলে ব্রেকিয়াল আর্টারির এর যে মাঝের অংশটা ব্রেকিয়াল আর্টারির উপর ওভারল্যাপ করে দেয়। ব্রেকিয়াল আর্টারিটা উৎপত্তি হয়েছে তোমার কোন জায়গা থেকে, ব্রেকিয়াল আর্টারির উৎপত্তি হয়, ব্রেকিয়াল আর্টারির উৎপত্তি কোন আর্টারি থেকে হয়, ব্রেকিয়াল আর্টারি কোন আর্টারির অংশ, সাবক্লেভিয়ান কোথা থেকে উৎপত্তি হয় বলবে না, অ্যানাটমি জ্ঞান, এই হ্যাঁ দিলে কোথা থেকে উৎপত্তি হয়, সাবক্লেভিয়ান আর্টারি কোথা থেকে উৎপন্ন হয়, কম জানো তুমি, হ্যাঁ কোথা থেকে উৎপন্ন হয়, হ্যাঁ তোমাদের থোরাক্স এগুলো হচ্ছে তো, হ্যাঁ থোরাক্স হয়নি, হয়েছে, তাহলে ওই ভিতরে দেখেছো না, হ্যাঁ একটা আর্চ আছে না, এরকম আর্চ আছে, হ্যাঁ আর্চ অফ দি ওটা, সেটা রাইট সাইডে লেফট সাইডে ডিফার করে, ওই যে ও বলেছে ওটা হচ্ছে ব্রেকিওসেফালিক আর্টারি, ওটা হচ্ছে দক্ষিণ দিক থেকে, আর বাম দিক থেকে লেফট কমন কারোটিড আর্টারি আর লেফট সাবক্লেভিয়ান আর্টারি পৃথকভাবে উৎপত্তি হয়, বুঝতে পেরেছো, পৃথকভাবে উৎপত্তি হয়। তোমরা সব ইংরেজ হয়ে গেলে কি করে চলবে, চামড়া টামড়া তো এরকমই রয়ে গেছে, হ্যাঁ মেলানিন পিগমেন্ট কমাবে কি করে, হ্যাঁ এরকম, হ্যাঁ সমস্ত ইংরেজি ভাষা বললে পরে দু চারটা চড়থাপড় যদি রাস্তাঘাটে চলতো তারপরে লোকে বলতো না আর এই ইংরেজি বলবো না, আমরা বাংলাই বলবো, হ্যাঁ এরকম হলে ভালো হতো, সেটা হচ্ছে না, সেটা দুঃখেরই কথা। যাই হোক তোমরা মনে রাখবে যে রাইট সাইডে তোমার ব্রেকিওসেফালিক আর্টারি আছে, ব্রেকিয়া মানে হচ্ছে হাত, আর সেফালিক মানে হচ্ছে ব্রেন বা হ্যাঁ হেড, সেই অর্থে সেখানে এখন থেকে তারপর সেটা দুটো ভাগে ভাগ হচ্ছে, রাইট সাবক্লেভিয়ান আর্টারি এবং রাইট কমন কারোটিড আর্টারি, আর লেফট সাইড থেকে আর্চ অফ দি ওটা থেকে পৃথকভাবে প্রথমে বেরোচ্ছে তোমার লেফট কমন কারোটিড আর্টারি, তারপরে সাবক্লেভিয়ান আর্টারি ওটা যখন প্রসিড করছে তখন জায়গায় জায়গায় নামের পরিবর্তন হচ্ছে, বুঝতে পেরেছো, প্রথমে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, পরে হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি, তারও ভিন্ন ভিন্ন পার্ট আছে, হ্যাঁ একটা দুটো তিনটে পার্ট, ওই কোন মাসেলের কভারের উপরে সেটা নির্ভর করে, তারপরে সেটা ব্রেকিয়াল আর্টারিতে পরিণত হচ্ছে। ব্রেকিয়াল আর্টারিটা সেখানে গিয়ে কিউবিটাল ফসা গিয়ে দুটো আর্টারিতে বিভক্ত হয়েছে, হ্যাঁ ওটা পরে, হ্যাঁ একটা হচ্ছে রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি,
তারপরেও তারা বিভক্ত হয়েছে, সেটা সম্পূর্ণ অ্যানাটমি বিভাগের ব্যাপার, আমাদের অত জানতে হবে না। আমাদের শুধু জানতে হবে রেডিয়াল আর্টারিটা এটা হাড়ের উপর রয়েছে, এখানে চাপ দিলে পরে সহজেই এটা পাওয়া যায়, একটু ফ্লেক্স করে নিতে হয়, একটু প্রণ করে নিলে পরে খুব সহজেই পাওয়া যায়। রেডিয়াল আর্টারি পালসেশন এখানে পাওয়া যায়। এখন এখানে ব্রেকিয়াল আর্টারি টেন্ডন আছে, বাইসেপস টেন্ডন আছে, টেন্ডনের জাস্ট মিডিয়ালি থাকে হচ্ছে তোমার ব্রেকিয়াল আর্টারি, সেটা তোমার জানতে হবে এবং তার উপর দিয়ে তোমার এটা করতে হবে। 1 সেন্টিমিটার করে গ্যাপ রাখতে হবে যাতে তোমার আর্টারিটা পাওয়া যায়। আর এটা যখন ভিতরে যখন লাগাবে তখন দেখবে এটা মিডিয়ালি চলে এসছে, কাজে তোমার এই জায়গাটা স্পেসটা ওপেন থাকছে, তোমার স্টেথোস্কোপ বসাতে কোনো অসুবিধা হচ্ছে না, বুঝলে? তাহলে এইভাবে তাহলে প্রথমে একটা পালপিটারি মেথডে করে নিতে হবে, তারপরে আবার অসকালটারি মেথডে করবে। নর্মালি কোনো অসুবিধা কিছু হয় না। যদি হাইপারটেনসিভ ইন্ডিভিজুয়াল থাকে তারপরে সাইলেন্ট গ্যাপ বা অসকালটেটরি গ্যাপ পাওয়া যেতে পারে, সেই জন্য অ্যাভয়েড করবার জন্য পালপিটারি মেথডে করতে হয়। সেটার জন্য এখানে একটা দেওয়া আছে না, সংখ্যা দেওয়া আছে না, সেইভাবে হবে। মনে করো একটা হাইপারটেনসিভ মানুষের তার ট্রু প্রেশার হচ্ছে তোমার 220 প্রেশার আছে, এটা সিস্টোলিক প্রেশার, আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 110। তাহলে সেই ক্ষেত্রে যদি মনে করো 200 অবধি নামার পরে প্রথমে ট্যাপ সাউন্ড পেলে, তারপরে কিছুটা মারমার পাওয়ার পরে সাউন্ডটা ডিসঅ্যাপিয়ার করে গেল, তারপরে 160-তে আবার রিঅ্যাপিয়ার করলো, রিঅ্যাপিয়ার করে 110-এ সেটা একদম সাউন্ডলেস হয়ে গেল। তারপরে তুমি যদি এই অবধি তোলো তারপর তোমার মনে হবে 160/110 এটাই হচ্ছে সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশার, কিন্তু আসলে হচ্ছে এইটা। কাজেই এর জন্য নিয়ম হচ্ছে কি, এখানে হাত দিয়ে যদি ভাবো যে আমি পালপিটারি মেথড করবো না, একবারই করবো, তোমার হাত দিয়ে রাখতে হবে। যখন এখানে দেখবে যে কোনো পালসেশন নাই তখন আরও উপরে তুলবে, 30-40 আরও বেশি তুললে কোনো ক্ষতি নেই। ম্যাক্সিমাম দেখবে 300 এখানে স্কেল আছে, কারণ মানুষের প্রেশার এর বেশি হয় না। কাজে তুললে আর একটু বেশি তুলে তারপরে যখন নামাবে তখন তুমি ট্রু সিস্টোলিক ব্লাড প্রেশারটা পাবে, তারপরে অসকালটেটরি গ্যাপের অস্তিত্বটাও বুঝতে পারবে এবং তারপরে ট্রু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও পাবে। এর জন্য রুটিন নিয়ম হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রথমে পালপিটারি মেথড এবং তারপরে অসকালটেটরি মেথড, এগুলো করলে। তারপর ব্লাড প্রেশার কী কী ফ্যাক্টর ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে বা এগুলো করে, নর্মাল যে ভ্যালু কী এগুলো তোমার জানতে হবে। তোমার এই ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে সিস্টোলিক প্রেশার 100 to 140 মিলিমিটার অফ মার্কারি, বুঝতে পারছো? আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 60 to 90 মিলিমিটার অফ মার্কারি। আর চিলড্রেনদের ক্ষেত্রে লোয়ার ভ্যালুগুলোই তাদের অ্যাভারেজ হিসাবে এটা ধরতে হবে। কাজে হাইপারটেনশন মানে হচ্ছে তার থেকে বেশি, এবং সেটা কিছুটা আরবিট্রারি, ভিন্ন ভিন্ন বইয়ে দেখবে ভিন্ন ভিন্ন ভ্যালু দেওয়া আছে, এগুলো তোমরা যে বই পড়ছো সেটা থেকে দেখে নেবে প্রেশার কাকে বলে। হ্যাঁ, মাইল্ড, মডারেট, হাই এই সমস্ত প্রেশার আছে। তারপরে ওগুলো ক্লিনিক্যাল সাইডে চলে যাচ্ছে, সেই ক্লিনিক্যাল সাইডে মানে আমাদের এরিয়ার বাইরে চলে যাচ্ছে, সেটাতে আমাদের কিছু বলবার নেই, বুঝতে পেরেছো? এবং তার কি করে কন্ট্রোল করবে, তার ট্রিটমেন্ট কি, সেগুলো আমাদের কাছে কোনো ফিজিওলজি ডিপার্টমেন্ট, এখানে সুস্থ সবল লোকের ব্যাপার, এখানে কোনো মানে অসুস্থ লোকের কোনো স্থান নেই, অসুস্থ কোনো ব্যাপার নেই। এই জন্য এখানে বসে থাকবে, হঠাৎ করে দাঁড়িয়ে থাকবে না। সেদিন যেমন একজন শুয়ে পড়েছে, সেরকম পশ্চারাল হাইপারটেনশন হয়েছে, কারণ এখানে অন্য ফিজিক্সের ব্যাপারটা বা এগুলো আলোচনা করলেও করা যেতে পারে, কিন্তু রোগ চিকিৎসার ব্যাপারটা এখানে খুব কম। এখানে শুধুমাত্র তোমার সুস্থ লোকের কারবার ফিজিওলজি ডিপার্টমেন্টে। এখানে যারা আছে তারা কেউ অসুস্থ কখনো হয় না, এবং যারা আসবে তারাও কোনো অসুস্থ হবে না, এইভাবে আমাদের কাজ চলবে। এখন তোমরা আর যদি কাউকে না পাওয়া যায় তাহলে সবাই মিলে ওখানে ভিড় করবে না, আমার কথা বুঝতে পেরেছো? তোমাদের রোল নাম্বার তো হয়নি, হ্যাঁ, তোমার বাদ বাকি সময় এখানে বসে তোমরা পড়াশোনা করবে। এই বইটার ওই যে তোমাদের কাছে আছে, এইটা তোমার 5 পাতায় পাবে, এবং এটা তোমরা এখানে বসে পড়াশোনা করবে। আমি এক একটা গ্রুপকে দেখাবো, ছেড়ে দেবো, কারণ এখন আজকে আর কাউকে পাওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছো? কারণ ইউনিভার্সিটি পরীক্ষা কী সমস্ত আছে সবাইকে টেনে নিয়েছি, এবং এত কড়াকড়ি করছে যে তোমরা সেটা আমরা কখনো চিন্তার বাইরে। হ্যাঁ, যাই হোক, এখন তার ফলে যদি না পাওয়া যায় আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা আমাদের এরা আসবে, তোমাদের দেখিয়ে দেবে। তো আমরা দেখিয়ে দেবো, এবং আমি এদেরও এরপরে এরাও তোমাদের দেখিয়ে দেবে প্র্যাকটিক্যাল, যেমন হেমাটোলজি। হ্যাঁ, এরপর লোক না পাওয়া গেলে পরে এদের কাছ থেকে তোমাদের শিখতে হবে। তাহলে কি করবে, আর নিজেরা পড়ে নিতে হবে। আর এইটা থেকে এখন তোমরা বসে, যাদের আমরা অপেক্ষাটা করবো ওখানে হট্টগোল করবে না, চুপচাপ এই বইটা পড়ো এখানে। আর অন্যগুলো যেটা হয়েছে সেটাও তোমাদের এর মধ্যে কিছু যেগুলো হেমাটোলজি বা তোমাদের হয়নি, পালস হয়েছে না, পালসটাও পড়ে নেবে এটা থেকে।
পরীক্ষায় দেওয়া হবে পালস। হ্যাঁ, পালস তো হয়েছে জানো তো, কী কী, হ্যাঁ কী কী ফিচার দেখতে হয়, পালস কীভাবে মেজার করতে হয়, 3টে আঙুল কেন হয়, এগুলো সমস্ত দেওয়া আছে। এটা একটা উত্তম পুস্তক সংক্ষিপ্ত আকারে। হ্যাঁ, কাজে তোমরা এটা পড়ে নেবে। হ্যাঁ, আমি তোমাদের ওই ঘরে ডাকবো, কিছু কিছু করে, এখন কেউ যাবে না, ওই ম্যাডামরা এসে তোমাদের পাঠাবে, সেন্টিমিটার ছাড়বে, আর উপর থেকেও 1 সেন্টিমিটার, তুমি 1 সেন্টিমিটার এখানে ছাড়বে, তারপর তোমার এটা ছাড়লে পরে তোমার এর উপরে পুরো ক্ষতি নেই, তোমার জিনিসটা বোঝানি কথা। এখানে যখন তোমার পড়লো, তুমি অটোমেটিক্যালি দেখলো এটা মিডিয়ালি চলে এসছে, এটা এখানে রাবার পার্টটা আছে, এখানে টাইট করে এটা লাগাবে। আচ্ছা, এটা মিডিয়ালি আসতে হবে। হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসবে, এবং এটা মিডিয়ালি চলে আসবে, এই টিপিং দুটো মিডিয়ালি চলে আসবে, মিডিয়ালি চলে আসবে, চলে আসছে, এটা চলে এসে, এবং তারপর তুমি আঙুল দিয়ে দেখে নেবে টাইট হয়েছে কিনা। এই যে তুমি আঙুল দিয়ে দেখো, মোটামুটি টাইট হয়েছে। যদি লুজ থাকে মনে করো, তাহলে তুমি খুললে আবার লাগাবে। এই যে এটা তোমার নিয়ম, তোমার নিয়মগুলো দেখবে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে, হ্যাঁ তুমি যাও, এখানে এই যে মোটামুটি টাইট হয়েছে, যদি মনে করো লুজ হয়েছে, তারপর তুমি খুলে আবার লাগাবে। হ্যাঁ, এবং সেখানে, এবং এখানে অসুবিধা, কতটা করব, খুব বেশি টাইট করলে পরে হবে কি, তোমার আগেই তোমার চাপটা পড়ে গেল। হ্যাঁ, তাহলে সেখানে প্রেশারটা তুমি কম পাবে। হ্যাঁ, আবার লুজ থাকলে পরে কি অনেকটা প্রেশার স্কিনের সঙ্গে লাগতেই খরচা হয়ে গেল, তার প্রেশারটাতেই ফোর্স বেশি পাবে, তার তোমার এমনভাবে লেগে থাকবে। এটা যেমন আছে, স্নাগলি আছে, মোটামুটি বুঝতেই পারবে। এইবার তোমার প্রথমে প্যালপেটরি মেথডে করে নেবে। এই যে হাতটা আমি যদি এরকমভাবে করে নিই, তাহলে পরে হাতটা গরম হয়ে যাবে, ওর ঠান্ডা লাগবে না। হ্যাঁ, কারণ এই যে বসেছে, এ তো একটা সম্মানীয় লোক, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেখানে সম্মানীয় লোক, তার প্রতি একটা ইয়ে আছে, ঠান্ডা আঙুলটা দিলে সে বিরক্ত হতে পারে, সেই জন্য এমন করে তুমি এখানে এভাবে রাখবে। বসতে এই এখানে তুমি একটু, এই যে একটু, হ্যাঁ এই স্লাইটলি ফ্লেক্সড, এই পজিশন করলে পরে আরটা এটা সুন্দর পাওয়া যাচ্ছে, দপদপ করছে। দেখো, ধরে দেখো, এটা দেখো, হ্যাঁ কত সুন্দর আটারি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার এই সাইডে আমি করছি। হ্যাঁ, আছে তো। হ্যাঁ, যখন আটারিটা তুমি যখন পেলে পরিষ্কার, হ্যাঁ, তখন তুমি কি করবে, এবার তুমি এটাকে, হ্যাঁ এই যে, হ্যাঁ ঠিক আছে, তোমার নিজের এবার করবে। হ্যাঁ, এবার তুমি দেখে নাও, এবার আর এই ডায়ালটাকে তুমি এটা এখানে এই করে দেবে। ডায়ালটাকে লাগিয়ে নেবে। এই যে ডায়ালটাকে লাগিয়ে নিলাম, এটা দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, এবার দেখো প্যালপেটরি মেথডে করছি, তোমার সবাই প্র্যাকটিস করে তবে যাবে আজকে। এবং তোমরা আবার বৃহস্পতি, শুক্র, শনি আমরা থাকি না থাকি, এরা তো থাকবে, এরা সব জানে কী করে মেজার করতে হয় না করতে হয়। থিওরির অত জানে না, কিন্তু প্র্যাকটিক্যালটা সবাই জানে, আমাদের এখানকার যারা টেকনিশিয়ান বা এরা আছে। এই এবার আমি উপরে তুলছি, প্রেশারটা উঠছে, এখনও আমি এটা পাচ্ছি দবদবানি, এখনও পাচ্ছি, আরও উপরে তুলবে। ও যখন দবদবটা বন্ধ হবে, বুঝে না, এই যে এখন আমি দবদবিটা পাচ্ছি না, প্রায়, হ্যাঁ এখনও পাচ্ছি, এই এখন পাচ্ছি না, তারপরে আর থেকে বেশি তুলবো। হ্যাঁ, এই যে 300 অবধি দেওয়া আছে, 30-40 একটু বেশি তুললে তো একটু ডিসকমফোর্ট হতে পারে, তাতে কিছু যায় আসে না, রক্ত তো বন্ধই হয়ে গেছে, কারণ নিচে তো রক্ত বন্ধই হয়ে গেছে, কাজে একটু বেশি তুললে কোনো ক্ষতি নেই। এইবার তুমি এটা ধরে আস্তে আস্তে কমাবে। স্যার কমাচ্ছেন কি করে? এই যে এই ভালো আছে, হ্যাঁ ভালো, হ্যাঁ হ্যাঁ, এই যে এর তোমার 130-তে পাওয়া গেল, 120 থেকে 40-এর মধ্যে 10টা ঘর আছে। হ্যাঁ, তাহলে প্রতিটা ঘর হচ্ছে 2 মিলিমিটার মার্কারি। কাজে এই ধরনের রিপোর্ট যখন দেবে, সবসময় যুগ্ম সংখ্যায় দেবে, বুঝতে পেরেছো? যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা হচ্ছে তোমার 2 বা 2-এর গুণিতক, আর এলেভেন। হ্যাঁ, বুঝতে পারছো তো? কাজেই এরা সমস্ত এদেরকে কি করবে, কপাল খারাপ, তুমি এখানে আমাদের সঙ্গে পড়ে রয়েছে, আমাদের সঙ্গে তোমাদের জাহাজে উঠায় নি ওরা, সাহেবরা যখন চলে গেছে, এদেরকে এরা যেতে চেয়েছিল, দৌড়েছিল, জাহাজ ঘাটা থেকে ফিরে এসছে, আর এদের আর ঢুকো হলো না।
হ্যাঁ, এই যে উপরটা দেখলাম, যখনই আমি এখানে পালসটা পেলাম 130-এ পেয়েছি। ও তার মানে ওটা হচ্ছে হ্যাঁ, আর এও কিন্তু বুঝতে পারছে, ওই যে বলছে আমি বুঝতে পারছি, বলে একটা ফিলিংস হয়। কাজে সিস্টোলিক ওইটা হচ্ছে সিস্টোলিক। একবার যখন তুমি ফিলিংসটা পেয়ে গেলে, পালস আসছে, সেই পালসের কম বেশিটা কোনো ফ্যাক্টর না, সেখানে একটু অসিলেশন হয়, সেটা অসিলেটরি মেথড, কিন্তু সেখানে এটা করা মুশকিল। কাজে আমরা এখানে প্যালপিটরি মেথডে প্রথমে সিস্টোলিক ব্লাড প্রেশারটা পেলাম। প্রথমে সাইলেন্ট কোনো পালসেশন ছিল না, তারপরে পালসেশনটা এলো। কোনো কিছু যখন থাকে না, হঠাৎ করে যদি আসে, তাহলে আমাদের সেন্সরি সিস্টেমটা সেভাবে তৈরি আছে। হ্যাঁ, সেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় যে না, এটা ছিল না, হঠাৎ করে এলো, তাহলে সেটা 130-তে আমার কাছে এসছে। এখন আমি করে ছেড়ে দিয়েছি, আমি চাপ দিয়ে কেন রাখবো? চাপ দিয়ে যদি আমি রেখে দিই, এটা প্র্যাকটিক্যাল, তারপরে কী হবে, এখানে ব্লাড ভেসেলের উপর কনস্ট্রিকশন হবে, ডিস্টাল পার্টে ইসচিমিয়া হবে, ইসচিম হলে পেইন হতে পারে এবং ডিসকমফোর্ট হবে, ডিসকমফোর্ট হলে পর প্রেশারটা তখন অন্য উপায়ে বাড়বে। কাজেই সেক্ষেত্রে কষ্ট দেওয়ার আমার তো দরকার নেই, এটা তখন আমি পেয়ে গেলাম। তাহলে 130 অবধি যদি পাই, তাহলে তার থেকে আরও 30-40, 160-70 কি আরও বেশি একটু তুলবে। এইবার আমার কাজটা হচ্ছে যে এখানে আটাইটা কোথায় আছে সেটা নির্ণয় করা। এই যে এখানে তুমি হাত দিয়ে তুমি দেখলে পরে এই যে মাঝামাঝি জায়গায় বাইসেপস টেন্ডন রয়েছে, বুঝতে পারবে টেন্ডনটা রয়েছে, প্রত্যেক নিজের হাতেও বুঝতে পারবে টেন্ডনটা রয়েছে। হ্যাঁ, টেন্ডন রয়েছে, এবং তার মিডিয়ালি থাকছে তার আটাইটা, এটা প্রথমে ফিল করে নেবে। হ্যাঁ, ফিল করে নেবে, পাবে, একটু জোরে চাপ দিলে পরেই পাবে। এই যে এখানে পাওয়া যাচ্ছে, পালসেশন পাওয়া যাচ্ছে। তারপরে এখানে মিডিয়ালি রাখবো। বাস্তব ক্ষেত্রে অনেক সময় দরকার পড়ে না, আমরা মিডিয়ালি ওরকমভাবে রেখে দিই, এর মিডলাইন তার মিডিয়ালি রেখে দিই। হ্যাঁ, কিন্তু পরীক্ষার সময় তুমি কী করছো, যে পেশেন্ট আমি আটাইটা দেখছি, দেখে তারপরে তুমি একটা স্টেথোস্কোপ নাও। এই যে কোনটা আছে, ওই হ্যাঁ, ওটা তো প্যালপিটরি মেথডে, এই যে প্যালি মেথডে, এই দাঁড়া, হ্যাঁ, এই যে এই যে কোথায় এটা হচ্ছে ডেমনস্ট্রেশন স্টেথোস্কোপ। এটা দুইজনে করতে পারবে। এটা হচ্ছে যে এটা না, এটা এই যে না, ও একটা দিয়েছে, হ্যাঁ 3 জন করতে পারবে স্যার। না, আচ্ছা ঠিক আছে, দুজন করুক, আমি এটা অপারেট করছি, তারপর নিজেরা করবে। এটা তুমি এখানে পেয়েছো, এটা এখানে প্রথমে এবার দেখো, আমি দিচ্ছি, পাচ্ছ তো, কারণ এটা টকটক করে, হ্যাঁ দাও, পাচ্ছ তো, হ্যাঁ ঠিক আছে। কারণ যদি না থাকে, তারপর তুমি যদি এটা ঘুরিয়ে দাও, তাহলে দেখবে এই সাউন্ডটা কম পাচ্ছ। আসছে কোনটা বেশি আসছে? এইটা বেশি আসছে। বেশি আসছে, এবার দেখো এটাতে আসছে, ঠিক আছে। তারপরে এটা তাহলে এইভাবে করা আছে। হ্যাঁ, এটা আমি এখানে পেয়েছি, কাজে তার উপর রাখবে অটোমেটিক্যালি। হ্যাঁ, এবার আমি মনে করো এটা উপরে তুলবো, এটা তোমার ম্যানোমিটার দিয়ে যোগটা নজর রাখো, কখন সাউন্ডটা অ্যাপিয়ার করবে, কোনটা কী করে নেবে, কোথায় না তুমি না, হ্যাঁ কানে দাও ওইটা, হ্যাঁ ফরওয়ার্ড মিডিয়ালি, যেখানে অস্বস্তি না হচ্ছে সেটা। এবার আমি তুলছি, 130 যখন পেয়েছি, তাহলে 170, 180 এরকমভাবে তুলবো, এর বেশি তুলবো, তারপরে আমি কমাবো। প্রত্যেক সাউন্ডের অরিজিন থেকে ট্যাপিং সাউন্ড, ট্যাপ, মারমার, গং, মাফলিং সমস্ত, এবং ডিজাপেনেন্ট সমস্ত বুঝতে পারবে। তুলে বেশি তুললাম, তো ম্যানিপুলেট করতে সুবিধা হবে আমার, আস্তে আস্তে নামাবো। পেয়েছো? তাহলে সাউন্ডের উৎপত্তি কতটা হলো, তুমি তো বুঝতে পারো, ওরা তো বুঝতে পেরেছে। হ্যাঁ, হ্যাঁ 120 থেকে 140 এর মধ্যেই হয়েছে। ওই পয়েন্টটা নোট করতে হবে, এটা প্র্যাকটিসের সাহায্যে একটা সিস্টোলিক ওই ডায়াস্টোলিক
ড্যাশ ডায়াস্টোলিকটা তো তোর এই এতে এসে ড্যাশ কোথায় কোথায় 80 তে এসে 80 তে ডায়াস্টোলিক 80 তে যখন তো সাউন্ডটা আর আর যেটা উপরে যখন সাউন্ডটা পেলে যখন 140 থেকে 130 আগে এসেছিল। 1 থেকে আগে এসে তারপরে ওয়াটারে কটা কয় ঘর 45 বলবে না, এখানে প্রত্যেকটা দুই ঘর করে আছে। তারপরে হয়তো তুমি 34 বলবে না 36 বলবে না 32 বলবে, বুঝতে পারলে? তাহলে 134 স্যার। 134 হ্যাঁ হ্যাঁ স্যার মানে স্যার দেখুন স্যার, আপনি যখন লুই করছিলেন ছাড়ছিলেন, প্রথম সাউন্ড যেটা পাবো সেটা হচ্ছে সিস্টোলিক, আর সবার শেষে হচ্ছে ডায়াস্টোলিক। হ্যাঁ, শব্দের উৎপত্তি হচ্ছে সিস্টোলিক, আর হ্যাঁ বিলোপ হচ্ছে তোমার ডায়াস্টোলিক। প্রথমে না একটা ঘর ঘর আওয়াজ একটা মারমার কি ওটা সাউন্ডটা প্রথম সাউন্ডটা পাওয়ার পরে তারপরে ঘর যে আউটটা আসে সেটা হচ্ছে মারমার, তারপরে দেখবে ডপ টক 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 করে সেটা হচ্ছে গং সাউন্ড, এবং তারপরে সাউন্ডটা হঠাৎ করে কমে যায়। তারপরে না প্রথমে হচ্ছে মাফলিং, মানে দূর থেকে যখন সাউন্ড আসলে হয়, এবং মাফলিংয়ের পরে তারপর ডিসঅ্যাপিয়ার করে। এবং বই মোটামুটি দেওয়া আছে, দেখবে যে কতটা কোন বইয়ে দেওয়া আছে যে কতটা রেঞ্জ, কিন্তু সেটা সব বই দেওয়া নেই, দরকার অত নেই। তাই তাহলে হ্যাঁ আরেকবার কবি, তারপরে আরেকবার করি ওদেরও হতো। হ্যাঁ না, তোমরা নিজেরা করে যাবে ওখানে করে যাবে। হ্যাঁ, এরপরে নতুন এরপর তোমাদের হয়ে গেলে তোমরা ওখানে করবে, নতুন ব্যাচটা আবার আসবে। এই আমি প্রথমে এই যে প্যালপেটরি মেথডে একজনকে এখানে হাত রাখো। হ্যাঁ, প্যালপেটরি মেথডটা দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো ওটা কোনো অসুবিধা কিছু নেই। এই যে প্যালপেটরি করে নিই, তারপরে অসকালটেটরি করবে। এখন হ্যাঁ হ্যাঁ না দেখে নিক, হ্যাঁ আমি ছাড়ছি তোমাকে। হ্যাঁ, প্যালপেটরিটা দেখে নাও যে কখন সাউন্ডটা, কখন পালসটা আসে। হ্যাঁ, কততে পেলে? 120, ঠিক আছে, যা পেয়েছে। হ্যাঁ, পাওয়া যায়, কী করে বুঝবে? ওইটা সাইলেন্ট থেকে এইবার করছি অসকালটেটরি মেথড, এটা তুমি পেয়ে গেলে। তাহলে 120-র উপরে মনে করো 160 বা আরও বেশি তুলবো সুবিধা মতো, এটা তো আমাদের ম্যানিপুলেট করতে সুবিধা হয়। আর আটাইটা এখন আগে দেখে নিয়েছি আমি, সেখানে বসানো আছে। বেশি নিলাম। হ্যাঁ, দেখে শুনে যাও। পেয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার করে গেছে। হ্যাঁ, কততে অ্যাপিয়ার করলো? 140, তারপরে আর ডিসঅ্যাপিয়ার করে, তাহলে 80, তাহলে 140 বা 80। হ্যাঁ, তা তুমি তো নর্মালি আছো, তো তোমার অ্যাবনর্মাল কি আছে তোমার? 60 থেকে 90 ধরছেন, 120/80 নরমাল। ওগুলো ইসে হয় না, এটা কোনো সোনার রূপার দন না, কাজে তোমার এখানে সবসময় ফ্লাকচুয়েট করছে, একদম নর্মাল লিমিটের মধ্যে আছে। হ্যাঁ, 100 থেকে 140 আর 60 থেকে 90, এবং তার মধ্যেই রয়েছে। এবং তোমাদের বললাম তো এখানে কোনো অসুস্থ লোক নেই। হ্যাঁ, এখানে সম্পূর্ণ সুস্থ লোক এখানে। হ্যাঁ, দেখাবো তাকে, কিন্তু কতজন বসে আছে, তাহলে তোমরা এবার নিজেরা করো না, নিজেরা করো। হ্যাঁ, তোমরা নিজেরা করো, নিয়ে যাও। একটা যন্ত্র আমার কাছে থাকুক, অন্যগুলো নিয়ে যাও। হ্যাঁ, একটা আমার কাছে থাকুক, আর অন্যগুলো তোমরা নাও, নিয়ে গিয়ে ডিস্ট্রিবিউটর হয়ে গিয়ে নিজেরা করো। হ্যাঁ, যাও। হ্যাঁ, স্টেথোস্কোপ নিয়ে যাও তোমরা, দরকার পড়লে ওই যেটা ডেমনস্ট্রেশন নিয়ে যাও। হ্যাঁ থাক, হ্যাঁ, সেটা ওদের সুবিধা, আমার সুবিধা হবে। এগুলো নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাও। হ্যাঁ, নাও।